মেজদির শ্বশুরবাড়ি থেকে সবাই আশীর্বাদ করতে চলে এসেছিলো, কিন্তু আমি যেহেতু তখন মেজদিকে রেডি করছিলাম তার জন্য আর তাদের ঢোকার ভিডিওটা নিতে পারিনি। তার জন্য যখন আশীর্বাদ পর্ব শুরুই হয়ে গেছিলো তখনই কিন্তু আমি কিছু ভিডিও নিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আগে দেখেছো যে আমাদের বাড়ির থেকে দাদার বাড়িতে আশীর্বাদ নিয়ে গেছিলো দাদাকে আশীর্বাদ করতে, কিন্তু এটা ছিল মেজদির আশীর্বাদ ঠিক বিয়ের দিন। আর দেখতেই পাচ্ছ মেজদি শ্বশুরবাড়ির লোকজন কত সুন্দর আশীর্বাদ করে কত সুন্দর গিফট দিচ্ছে মেজদিকে। আমি ব্যস্ত থাকাই প্রথম থেকে ভিডিও না করতে পারলেও কিন্তু বেশ কয়েকজনের আশীর্বাদ করার ভিডিও ক্লিপস কিন্তু শেয়ার করলাম। সবাই একে একে কিন্তু মেজদিকে আশীর্বাদ করে নিচ্ছিল আর এটি ছিল মেজদি শ্বশুরমশাই। আশীর্বাদের শেষে মেজদি কিন্তু প্রণাম জানিয়েছিল আর তারপরে চলে এসেছিল আরও একজন আশীর্বাদ করতে। তবে আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছিল, কিন্তু কেন বলো তো? হ্যাঁ, এই কারণেই হাসি পাচ্ছিল, আমার মেজদি কোনো দিনের জন্য দই খায় না, আর ওর সামনে যদি কেউ দই নিয়ে বসতো ও ওখান থেকে উঠে যেত। আর বিয়েতে মেয়েটাকে কত না সহ্য করতে হচ্ছে, না পারছে সইতে না পারছে কইতে, কি অবস্থা। তার জন্য আমার ফ্যামিলির সবাই কিন্তু মনে মনে হাসছিল, যেমন আমি, আমার দিদি, আমার পিসিরা সবাই। কি আর করা যাবে, আরও মিষ্টিও পছন্দ করে না, কিন্তু মুখের মধ্যে সবাই মিষ্টি ঠুসে দিচ্ছে, কি আর করা যাবে, মুখের উপরে তো আর কিছু বলার নেই। যাই হোক, এইভাবে একে একে কিন্তু সবাই আশীর্বাদ করে নিচ্ছিল আর সেটাই আমি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর পাশে তো গান বাজনার আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না। যাই হোক, সব শেষে কিন্তু আমার মাও চলে এসেছিল আশীর্বাদ করতে, কিন্তু মা আশীর্বাদ করবে কি, কান্নায় ভেঙে পড়েছিল। তারপর মাকে দিয়ে আশীর্বাদ পর্ব শেষ হয়েছিল।